ওমর রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বাণী প্রচার করতেছেন এটা কি সত্য কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমি যা প্রচার করতেছি সত্য, এবং এই দিনটা সত্য কিনা? বলে, হ্যাঁ, দিন সত্য। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপরে আছি না বাতিলের উপরে আছি? আল্লাহ রাসূল বলেন, ওমর, আমরা একমাত্র হকের উপরে আছি। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা হকের উপরে থাকি আর আমাদের যদি সত্য হয়ে থাকে, তাহলে আজ থেকে আর গোপনে গোপনে নয়, আজ থেকে কাবা ঘরে প্রকাশ্যে সালাত আদায় করব। বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু ঘোষণা দিলেন যে আজ থেকে আর গোপনে নয়, কাবা ঘরে প্রকাশ্যে সালাত আদায় হবে। ওমর রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দাও, আমি এখান থেকে কাবা ঘর পর্যন্ত একটা মিছিল দিতে চাই, আল্লাহু আকবার ধ্বনিতে একটা মিছিল দিতে চাই। আল্লাহ রাসূল বলেন, ওমর, না না, আমরা গোপনে গোপনে ইসলাম আরো প্রচার করে নিয়ে সংখ্যা বাড়িয়ে নেই। ওমর কোনো ক্রমে রাজি নয়। ওমর বলেন, রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দাও, আমি এখান থেকে একটা মিছিল করতে চাই কাবা ঘর পর্যন্ত। আল্লাহ রাসূল ইসলাম স্বল্প পরিসরে ওমরকে যখন অনুমতি দিলেন, ওমর রাদিয়াল্লাহু সাহাবীদেরকে সংগ্রহ করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু বাদে মাত্র সেই সময় ইতিহাস সাক্ষ্য যে 11 জন সাহাবী কেবল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 11 জনকে নিলেন, ওমর হলেন 12 জন। 12 জনকে সেই সময় দারুল আরকামে রাস্তার পাশে 6 জনকে 2 সার করে দিলেন। আর প্রথম সারের নেতা ওমর ইবনুল খাত্তাব তখন নেতৃত্ব দেওয়ার জন্য মিছিলের সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর সেই সময় ওমর 1 মিনিটের একটা ভাষণ দিয়েছিলেন। ওমর সেই সময় মিছিলের সামনে, দলের সামনে দাঁড়িয়ে বলছিলেন যে, মক্কার এখন এমন কেউ আছো যে তার সন্তানকে এতিম করতে চায়? এমন কেউ আছো যে তার বাবা মাকে এতিম করতে চাও? এমন কোন যুবক আছো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও? এমন যদি কেউ থাকো, আমি ওমর, আমাকে ঠেকাও, আমার সামনে আসো। ওমর এই বক্তব্য দেওয়ার পরে, ভাষণ দেওয়ার পরে আল্লাহু আকবার ধ্বনিতে কাবার ঘর দেওয়াল পর্যন্ত যখন মিছিলে পৌঁছে, আবু জেহেল বাসার থেকে বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর। উতবা বের হয়, সাইবা বের হয়ে দেখে মিছিলের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন ওমর। সবাই ওমরকে দেখে ভয় করে সবাই যখন যার মনে তাই ঘরে প্রবেশ করে গেলেন। এবং ওমর রাদিয়াল্লাহু সেই সময় মিছিল নিয়ে, এই অল্প মাত্র 12 জন সাহাবী সহ নিয়ে যে মিছিল আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, এই ধ্বনি যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, যতই কাফের মুশরিকরা চেষ্টা করুক না কেন, এই পৃথিবীর থেকে এই ধ্বনি কখনো মোছা সম্ভব নয়।